আচ্ছা, আমরা শিখবো হচ্ছে ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং এর জন্য আমাদের যে সফটওয়্যারটা লাগে গতকালকে ইনস্টল করে দিয়েছিলাম সবারই, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, যেটা হচ্ছে প্রফেশনাল ভিডিও এডিটিং এর জন্য সফটওয়্যার। সো এখন ভিডিও এডিটিং করার আগে আমাদের হচ্ছে ভিডিও শুট শিখতে হবে, ভিডিওগ্রাফি যেটা বা সিনেমাটোগ্রাফি যেটা বলে। এখন আমাদের সবারই গরিবের ডিভাইস হচ্ছে মোবাইল ফোন। মোবাইল ছাড়া আমাদের কোনো ডিভাইস নাই শুট করার জন্য আপাতত। সো আমরা প্রথমত শিখবো হচ্ছে মাস্টারিং মোবাইল ফটোগ্রাফি, বা মোবাইল দিয়ে কিভাবে সিনেমাটোগ্রাফি করে, ক্যামেরার পজিশন, অ্যাঙ্গেল এবং মোশন। মানে আপনি যে ক্যামেরাটা ধরলেন, ক্যামেরাটা আপনি ধরলেন, এখন কোন ভাবে আপনি নড়াচড়া করবেন। ক্যামেরাটা ধরে স্টিল করে রাখলে কিন্তু সবকিছু মানে অটোমেটিক্যালি ভালো হয়ে যায় না। এটা কি জানি ক্যামেরাটা কোন গেল, সিনেমাটিক দরকার নাই, সিনেমাটিক না থাকলে সমস্যা নেই। আচ্ছা, প্রথমত হচ্ছে ইন্ট্রোডিউসিং মোবাইল ফটোগ্রাফি। মোবাইল ফটোগ্রাফি মানে সিনেমাটোগ্রাফি কিভাবে করে সেই জিনিসটা আমরা সবাই জানি, যে ক্যামেরা অন করে ধরে চালু করলেই সিনেমাটোগ্রাফি হয়ে যায়। তো মোবাইলের ক্যামেরা সেটিংস যেগুলো আছে ওই জিনিসগুলা জানতে হলে প্রফেশনাল ফটোগ্রাফি বা প্রফেশনাল যে সিনেমাটোগ্রাফি সেগুলো জানতে হবে। সো যেহেতু আমরা ক্যামেরা ব্যবহার করবো না, মোবাইলের রেগুলার যে সেটিংস আছে, ফোকাস, তারপরে হচ্ছে আপনার এক্সপোজার বা স্যাচুরেশন যা আছে ওই জিনিসগুলা আপনার লাইটের ইন্টেন্সিটির উপরে নির্ভর করে আপনি সেটআপ করে নেবেন, মানে ফেসটা যাতে ফোকাস দেখা যায়। এখন আসেন হচ্ছে ক্যামেরা পজিশন। একটা ক্যামেরার কত ধরনের পজিশন হইতে পারে? সাধারণত তিনটা পজিশন নিয়ে আমরা কাজ করি, কিন্তু অ্যাকচুয়াল পজিশন হলো 8 থেকে 10টা পজিশন আছে। 3টা বা 5টা পজিশন আমরা হচ্ছে সবচেয়ে ভালো মতো আমাদের শিখতে হবে। 5টা পজিশন যদি আমরা শিখতে পারি, মোটামুটি সকল ধরনের সিনেমাটোগ্রাফি আমরা করতে পারবো। ঠিক আছে? সো এই জিনিসটা একটু দেখেন, ক্যামেরা পজিশন কি কি পজিশন হয় এবং কোথায় কোথায় কোন জিনিসটা বসে। তো প্রথমে একদম উপরে যেটা আছে, একটা মানুষের বডিকে মোটামুটি 5 ভাগে ভাগ করা হয়। একটা মানুষের বডিকে 5 ভাগে যখন ভাগ করা হয়, দেখেন একদম উপরে যেটা আছে এখানে, একদম একদম ছোট যে জিনিসটা, এটা হচ্ছে এক্সট্রিম ক্লোজ। এটা হচ্ছে ক্যামেরা শটের জিনিস, শট। কিভাবে আপনি ক্যামেরাটা ধরবেন যখন আপনার গলা পর্যন্ত থাকবে, এটাকে বলা হচ্ছে ক্লোজ শট। বেশিরভাগ সিনেমাতে আপনি দেখবেন হচ্ছে মিডিয়াম ক্লোজ আপ, যেটা বডি পর্যন্ত থাকে। তারপরে হচ্ছে কি মিডিয়াম লং শট, আর তারপরে আছে লং শট, আছে ফুল এক্সট্রিম শট। এখন কোন শটটা আপনি কখন নেবেন আর কোন শটটা কখন ব্যবহার করবেন, এই নামগুলো মনে রাখেন। একটা হচ্ছে ক্লোজ, আরেকটা হচ্ছে মিডিয়াম, আরেকটা হচ্ছে লং, আরেকটা হচ্ছে এক্সট্রিম লং, আরেকটা আছে এক্সট্রিম ক্লোজ। এক্সট্রিম লং এবং এক্সট্রিম ক্লোজ। আচ্ছা, এই জায়গা দেখেন হচ্ছে টোটাল 6টা শট, যে শটগুলো আপনাদের মুখস্থ রাখতে হবে। প্রথমত হচ্ছে ক্লোজ আপ। ক্লোজ আপ কি বলতেছে? দিস শট উইল দা ফিল উইল দা ফ্রেম উইথ সাবজেক্ট ফেস এন্ড টিপিক্যালি ইউজ দা ড্র অ্যাটেনশন এন্ড এক্সপ্রেশন অফ ফেসিয়াল এক্সপ্রেশন। মানে যখন কোনো সাবজেক্টের ফেসিয়াল এক্সপ্রেশন নিতে হবে, শুধু ফেসের এক্সপ্রেশন। অনেক সময় আপনারা ভিডিওতে দেখেন না যে স্যাড মুড হয়ে আছে, তখন কি ফুল বডি দেখা যায়? শুধু ফেসটা দেখা যায়। এই টাইপের মানে এক্সপ্রেশন টাইপের যে জিনিসগুলো নিতে হবে তখন শুধু দেখা যাবে ক্লোজ আপ। আচ্ছা, এক্সট্রিম ক্লোজ আপ হচ্ছে আপনার শরীরের নির্দিষ্ট কোনো অংশ দেখা যায়, যে ওই যে অনেক সময় দেখেন না যে নায়িকারা লিপস্টিক দেয়, শুধু ঠোঁট দেখা যায়, তারপরে যে চোখ ব্লিঙ্ক করে, আই ব্লিঙ্ক করে, শুধু চোখ দেখা যায়, এরকম দেখা যায়। তো এই জিনিসগুলো যে বডির এক একটা সিঙ্গেল সিঙ্গেল পার্ট, মনে করেন যে দুইজন হচ্ছে গল্প করতেছে, অনেক সময় দেখা যায় যে হাত এদের এরকম নাড়াচাড়া করতেছে, বডি দেখা যায় না, শুধু হাতের পার্টটা দেখা যায়। সো সিচুয়েশন বুঝে আপনি শটগুলা চেঞ্জ করবেন। আচ্ছা, মিডিয়াম শট, তারপর লং, এক্সট্রিম যেগুলো আছে আমরা এক্সাম্পল দিয়ে দিয়ে দেখি। তো প্রথমত আছে ক্লোজ আপ শট। দেখেন ক্লোজ আপ শট বলছিলাম কি থাকবে কোন পর্যন্ত? শুধুমাত্র এই যে ফেসিয়াল এক্সপ্রেশন, ফেস মানে কি আপনার যে কাঁধের উপরের যে অংশটা, এই বরাবর পুরো যে জিনিসটা থাকবে। দেখেন দিস শর্ট ফিল্ম the frame with the subject face and typically use the draw attention and expression. তারপরে হচ্ছে ক্লোজ আপ, যেটা বলছিলাম যে বডির নির্দিষ্ট এক একটা অংশ দেখা যাবে শুধু। তারপরে হচ্ছে মিডিয়াম শট, যেটা হচ্ছে আপনার কোমরের উপর পর্যন্ত, বুকের নিচে কোমরের উপর পর্যন্ত, যেটা মিডিয়াম শট। এই বরাবর হচ্ছে, এই যে এই বরাবর, এটা হচ্ছে মিডিয়াম লং, এটা মিডিয়াম লং, এটা হচ্ছে মিডিয়াম। এই দেখেন মিডিয়াম লং যাবে আপনার হাঁটু পর্যন্ত। এখন মিডিয়াম লং শটটা কোথায় কোথায় ব্যবহার করা হয়? এটাকে 3/4 শট অথবা কাউবয় শটও বলা হয়। Due to its ability in include characters full body while showing some
সারাউন্ড কনটেক্সট, আপনি যে পরিবেশে দাঁড়ায় আছেন এই পরিবেশের কিছুটা অংশ এবং আপনার বডির পুরোপুরি পার্টটা দেখানোর জন্য। এখন এই জিনিসগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় যখন আপনি কোন একটা ন্যাচারাল পরিবেশে গেছেন, একটা পার্কে ঘুরতে গেছেন, দুইজন হাত ধরে হাঁটতেছেন, তখন কিন্তু আপনার ক্লোজ নিলেও হবে না, মিডিয়াম নিলেও হবে না, তখন আপনাকে নিতে হবে মিডিয়াম লং। আপনার আশেপাশে যে পরিবেশটা আছে এই পরিবেশটা আপনাকে বুঝাইতে হবে। তারপর হচ্ছে লং শট, যেখানে ফুল বডি দেখা যাবে, এখানে ফুল বডি দেখার আবার দুইটা সিস্টেম আছে। একটা আছে ফুল বডি দেখা যাবে উইথ সারাউন্ডিং দা এনভায়রনমেন্ট আছে, যেটা হচ্ছে এক্সট্রিম লার্জ বলে। আপনার ফুল বডি দেখা যাবে যেই শটগুলোতে, এটা হচ্ছে আপনার লং শট বলে। এরপরে আছে এক্সট্রিম লং। সো লং শট আর এক্সট্রিম লং এই দুটার মধ্যে মেজর পার্থক্য হচ্ছে লং শটে আপনার প্রায়োরিটি পায় সাবজেক্ট, পায়। এখন লং শটগুলো আমরা কখন নিব? যে কোনো শুটের ইন্ট্রো এবং আউট্রো, একদম শুরুতে এবং শেষে যাবে লং শট। ঠিক আছে, মনে করেন যে আপনি তিনজন মিলে এক জায়গায় বসে কথা বলতেছেন, এই সময়তে প্রথমত লং শট যাবে। লং শট নিলেন কি, আপনি এনভায়রনমেন্টটা বুঝাই দিলেন যে আপনারা কোন সিচুয়েশনে এখন কথা বলতেছেন। এটা হইতে পারে কোনো একটা বাইরের পরিবেশে অথবা ইনডোরের পরিবেশে, আপনার ঘরের মধ্যে বসে গল্প করতেছেন। তো তিনজন বসে আছেন, তিনজনের শটটা আগে এনভায়রনমেন্টটা বুঝাই দিলেন। এরপরে এনভায়রনমেন্টটা যখন বোঝা হয়ে গেল তখন যাবে আপনার মিডিয়াম ক্লোজ, যেটা মিডিয়াম ক্লোজ মানে আপনার গলা পর্যন্ত, যখন সিঙ্গেল কথা বলতেছে এক একজন ওই জায়গাতে চলে যাবে। তারপর আবার লাস্টে যাবে কি, যখন হয়তোবা কথা বলা শেষ, হয়তোবা উঠে যাবে অথবা আপনার শরীরের কোন একটা অঙ্গভঙ্গি দেখাইতে হবে, ওই সময়তে আবার যাবে লং শট। মানে 3 প্রকারের শট দিয়ে আপনি টোটাল একটা ফিল্ম শেষ করতে পারবেন। তারপর এক্সট্রিম লং শট যেগুলো আছে, এক্সট্রিম লং শটে কি হয়, সাবজেক্টের চেয়ে আপনার আশেপাশে যে এনভায়রনমেন্টটা আছে এই জিনিসটা বেশি প্রায়োরিটি পায়। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে একটা ক্যামেরার লেভেল। বডি থেকে কোন লেভেল পর্যন্ত কি বলে দেখেন, আই লেভেল, শোল্ডার লেভেল, হিপ লেভেল, নি লেভেল আর আছে গ্রাউন্ড লেভেল। এখন এক্সট্রিম ক্লোজ যে শট নেবেন ওই সময় আপনার ক্যামেরার লেভেল কোথায় থাকবে বা কোথায় থাকা উচিত, দেখেন এখানে লেখা আছে আই লেভেল বরাবর। আপনি যখন এক্সট্রিম ক্লোজ নিচ্ছেন মানে আপনার শরীরের নির্দিষ্ট একটা অংশকে আপনি ফোকাস করতেছেন, সেটা হইতে পারে মাথার কোন একটা অংশ অথবা আপনার অন্য যে কোনো এক জায়গা। ক্যামেরাটা অন করে দিই। আচ্ছা, সো এখন কথা হচ্ছে আপনারা এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি এখন প্র্যাকটিস করবেন। দুইজন আসবেন সামনে এবং একজন আসবেন ক্যামেরা ধরার জন্য। আমি এক একটা করে শটের নাম বলবো, সেই শটটা আপনি ধরে দেখাবেন যে এটা হচ্ছে এখন এই শট হচ্ছে। আমি ক্যামেরা ধরবো, আমাদের এটা খুব ইচ্ছা সামনে কি যাবে, আমি ফোন দিয়ে সময় ক্লাস নিচ্ছি না। এই যে সামনে দিহান, ঠিক আছে। আচ্ছা এরপর আর কি কি আছে দেখি আমরা। এরপর আছে ক্যামেরা অ্যাঙ্গেল আর হচ্ছে মোশন। সো অ্যাঙ্গেল কি কি ধরনের অ্যাঙ্গেল হইতে পারে, আই লেভেল যেটা একদম নরমালি থাকবে, নরমালি আই লেভেলটা থাকবে। আর ডাস লেভেল যেটা বলে দুইজন মানুষ দাঁড়ায় আছে একটু সাইড করে, মনে করেন যে ও দেখা যাচ্ছে না, এই হালকা একটু বাঁকা করে একটা সাইড থেকে হয়, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ডাস লেভেল। তারপরে আছে হচ্ছে এখানে হচ্ছে লো অ্যাঙ্গেল। লো অ্যাঙ্গেলের শুটটা হয় যখন মনে করেন যে দুইজন ব্যক্তি দূরে দাঁড়ায় আছে, নিচ থেকে মনে করেন যে ই বলতেছে যে একটা গান মনে করেন যে লেনদেন করতেছে, টাকা গুনতেছে, তখন শটগুলো কিন্তু একদম নিচ থেকে হয়। ওই জন্য হ্যাঁ এই উপর থেকে এখানে একদম দাঁড়ান তো, ধ্যান আসুন তো, ওখানে আপনি দাঁড়ান, আপনি সাবজেক্ট, আপনি আজকে বলি পাঠান। আরেকজন আসেন, ওর কাছে আরেকজন আসেন।
দুইজন মনে করেন যে টাকা পয়সা মোবাইল দিয়ে লেনদেন করতেছেন এরকম। কি এগুলা ভাই? এই যে দেখেন, ঠিক আছে, এই যে দূর থেকে যে এটা হচ্ছে এটা 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 হচ্ছে কি শট? লো অ্যাঙ্গেল। লো অ্যাঙ্গেল মানে নিচ থেকে যে জিনিসটা ধরবে, ঠিক আছে, এটা হচ্ছে লো অ্যাঙ্গেল। আর হাই অ্যাঙ্গেল কিভাবে হয়? হাই অ্যাঙ্গেলটা আছে ঠিক এটার উল্টা। অনেক সময় যে এরকম শট হয় না উপরে, এই যে এরকম এরকম দেখা যায় না একদম উপর থেকে, যেগুলা এগুলো হচ্ছে হাই অ্যাঙ্গেল। এখন লো অ্যাঙ্গেল আর হাই অ্যাঙ্গেল কোথায় ব্যবহার করা হয়? অ্যাকশন টাইপের যে সিনগুলো আছে, অ্যাকশন টাইপের, মনে করেন যে দৌড়াচ্ছে ওই জায়গাতে ব্যবহার করা হবে কি? হাই অ্যাঙ্গেল। দৌড়াচ্ছে যেখানে, সেখানে ব্যবহার করা হবে হাই অ্যাঙ্গেল। আর লো অ্যাঙ্গেল হচ্ছে স্থির আছে কিন্তু ওখানে অ্যাকশন টাইপের কিছু একটা করতেছে, এগুলোতে হচ্ছে হাই অ্যাঙ্গেল ব্যবহার করা হয়। বসেন। আচ্ছা, তারপরে হচ্ছে ওভার দ্য শোল্ডার, যেটাকে বলে ওএস। নাটকে সবচেয়ে বেশি ব্যবহৃত শট হচ্ছে ওভার দ্য শোল্ডার, ওএস। ওএস কিভাবে হয়? কাছে আসেন, দুইজনই দাঁড়ান, মুখোমুখি দাঁড়ান দুইজন। আপনারা দুইজন মনে করেন মুখোমুখি আছেন, গল্প করতেছেন। এটা এখন সে কথা বলবে, আগে আসেন ভাই, এখানে ওকে। এটা হচ্ছে ওএস, ওভার দ্য শোল্ডার। ও ভিডিওতে দেখা হচ্ছে না। নাটকের সবচেয়ে বেশি ব্যবহৃত শট হচ্ছে এইটা, ওভার দ্য শোল্ডার। জি বাংলা বাংলা নাটক, ঠিক আছে। যখন এই সাবজেক্টটা কথা বলতেছে, মনে করেন যে দুইজন একসাথে কথা বলতেছে, তাহলে শুরু শটটা কি হবে? মাঝখানে দুই জায়গা। একদম প্রথম যে শটটা, সেটা কি শট হবে? ফুল শট, ঠিক আছে। ফুল শট মনে করেন যে এইটা মিডিয়াম ক্লোজ অথবা লং শট। এটা হওয়ার পরে যখন তারা দুজন ক্লোজে কথা বলতেছে, তখন চলে যাবে কোথায়? যখন দিহান কথা বলতেছে তখন ওর ওয়েস্ট চলে যাবে, ওভার দ্য শোল্ডার। অপোজিট যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের শোল্ডারের উপর দিয়ে আরেকটা ভিউ হবে, এটা থাকবে ব্লার, ওটা থাকবে ফোকাস। যখন আবার এটা হবে, পজিশন সেম থাকবে, শুধু ক্যামেরা ঘুরবে। এখন এই জন্য ক্যামেরাতে তিন ধরনের লাইট এবং তিন ধরনের ক্যামেরা ব্যবহার করা হয়, এইভাবে থাকবে হচ্ছে যখন এই পজিশনে থাকবে। আর যখন দুজন মুখোমুখি কথা বলবে, দুজন একসাথে দুইজনেরই মুখোমুখি, এটাকে বলা হচ্ছে টু শট। যখন একটা ফ্রেমের মধ্যে দুইজন মানুষই থাকবে, এটা হচ্ছে টু শট। ঠিক আছে, দুজন কথা বলবে, টু শট হলো ওভারটা শোল্ডার, যেটা ওয়েস গেল। এখন মনে করেন দুজন কিছু একটা লেনদেন করবে, যখন লেনদেন করতেছে তখন কিন্তু ক্যামেরাটা চলে আসবে লং শটে, এই পর্যন্ত চলে আসবে ক্যামেরাটা। এখন শুধু তাদের বডি এক্সপ্রেশন, ফেসিয়াল এক্সপ্রেশন এখন নিব না। এখন কি নিব? বডি এক্সপ্রেশন। মনে করেন এখন কথা বলে দুজনে বের হয়ে চলে যাবে, ঠিক আছে, এই টাইপের শটগুলো হবে, তখন আসবে লং শট। আর যদি মনে করেন যে আপনি পুরো এক্সট্রিম লং ভিডিও, আপনি এনভায়রনমেন্ট দেখাইতে যাচ্ছেন যে আপনি কোথায় আছেন, তাহলে কি হবে? এই টাইপের শট হবে, ঠিক আছে। এই টাইপের শট মানে আপনার আশেপাশে যে জিনিসগুলো আছে সেইগুলো দেখা যাবে বেশি, আপনি যে সাবজেক্ট আছেন ওইটা প্রায়োরিটি বেশি না, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি ক্যামেরার পজিশনগুলো। বসেন, আর কি আছে দেখি। এখন এই জায়গাতে আছে হচ্ছে মোশন আছে কিছু, ক্যামেরার পজিশন তো দিলেন, কিন্তু এখন এগুলা ধরবেন কি করে? কি রে ভাই, লজ্জা কিসের? ক্যামেরার পিছনের লোক। আচ্ছা, এখন ক্যামেরা অ্যাঙ্গেল তো বুঝলেন, আই লেভেল, লো লেভেল, হাই, ডাস, ওভার দ্য শোল্ডার, এই জিনিসগুলো ক্লিয়ার। এই হচ্ছে মোটামুটি একটা আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের জন্য সবচেয়ে হাই লেভেলের অ্যাঙ্গেল বা হাই লেভেলের শিক্ষা। চারটা শট কি কি? একটা যাবে হচ্ছে আই লেভেল। আই লেভেল কখন যাবে? যখন আমরা নির্দিষ্ট কোনো অংশ বা এক্সপ্রেশন নিতে যাবো, ফেসিয়াল এক্সপ্রেশন। তারপরে লো অ্যাঙ্গেল। লো অ্যাঙ্গেল কখন দেখাবো? যখন অ্যাকশন মুডে, স্থির অবস্থা অ্যাকশন মুডে আছে, তখন লো অ্যাঙ্গেল দেখাবো। হাই অ্যাঙ্গেল দেখাবো হচ্ছে যখন আপনার আই, কি বলে ওটারে, বার্ড আই বলে, বার্ড আই মানে উপরে যে ড্রোন শট যেগুলো দেয় অনেক অনেক ক্ষেত্রে, ওই টাইপের জিনিসগুলো হাই অ্যাঙ্গেলে যাবে। আর ডাস্ট আছে, তারপরে হচ্ছে টিল্ট অথবা প্যান। টিল্ট অথবা প্যান কিভাবে হয়? যখন আপনি একটা হাই রাইজ বিল্ডিং দেখাচ্ছেন, হাই রাইজ বিল্ডিং গুলো দেখানোর ক্ষেত্রে কি করি আমরা? নিচ থেকে উপরে যাই অথবা উপর থেকে নিচে আসি, এরকম। মনে করেন যে এখান থেকে আমি শুরু করতেছি, এই যে ক্লোজ, এক্সট্রিম ক্লোজ দিয়ে শুরু করলাম, ঠিক আছে। এক্সট্রিম ক্লোজ দিয়ে শুরু করে এটাকে আস্তে আস্তে যখন উপরের দিকে উঠতেছে, এটাকে বলা হচ্ছে টিল্ট। টিল্ট, টিআইএলটি, টিল্ট, ঠিক আছে, টিল্ট। এখন একই কাজ যখন আপনি এই পাশ থেকে ঘোরাচ্ছেন এইদিকে, এটাকে
বলা হচ্ছে প্যান, ঠিক আছে? এটাকে প্যান আর এটাকে হচ্ছে টিল। উপরে উপরে নিচে অথবা এই যে উপর উপর থেকে আস্তে আস্তে এরকম ভাবে নামে আসে। আমাদের শিয়াব ভাই একমাত্র একটা শট দিয়ে ভিডিও করে। হ্যালো গাইস, ঠিক আছে? আই এম শিহাব। আজকে দেখাবো যে স্কুলে টিচার আছে স্টুডেন্ট নাই। ওকে, আচ্ছা দেখেন ক্যামেরা জিনিসগুলো এখানে এখানে আপনি একটু ক্যামেরার এই পজিশনগুলো খেয়াল করলে বুঝতে পারবেন। মানে আই লেভেল যেটা একদম স্থির অবস্থায় থাকবে, তারপরে লো অ্যাঙ্গেল হচ্ছে নিচ থেকে যাবে, হাই অ্যাঙ্গেল উপর থেকে যাবে। আচ্ছা, তারপরে দেখেন এই এই অ্যাঙ্গেলগুলো আরেকটু দেখেন, আরো ভালো বুঝবেন। যে বার্ড আই যেটা বললাম, কেবল টপ শট যেটাকে বলে, একদম একদম উপর থেকে, একদম উপর থেকে। লো অ্যাঙ্গেল ক্যামেরা নিচে, হাই অ্যাঙ্গেল ক্যামেরা উপরে। আই লেভেল থাকবে সবসময় আপনার ক্লোজ শটের জন্য। হ্যাঁ, ড্রোন শটে বেশি হয়। এটা দিয়েও করতে পারবেন। আপনারা বসে আছেন না, আপনি এই ট্রাইপড দিয়ে মোবাইল সোজা করে দিয়ে এরকম ভাবে হাঁটিয়ে দিতে হবে। এগুলা বেশিরভাগ করা হচ্ছে ট্রলি দিয়ে, মানে যখন ড্রোন মন ছিল না, উঁচু ওই যে ক্রেন আছে না, ক্রেনের উপর দিয়ে ট্রলি দিয়ে করে। আচ্ছা, এই আচ্ছা, তারপর আরেকটা জিনিস দেখেন, একটা জুম ইফেক্ট আছে, ডলি জুম ইফেক্ট। নাম শুনছেন? ডলি ইফেক্ট। যখন 2-3 জন মানুষ এক জায়গায় দাঁড়ায় থাকে, মানে জুম করতে করতে পিছনে চলে আসে। আসেন আসেন, সাবজেক্ট দুজন চলে আসেন। ডলি জুম দেখেন, মডেল আমাদের মডেল। আচ্ছা, এখানে দাঁড়ায় গল্প করতেছে দুইজন, ঠিক আছে? ক্যামেরাটা এই পাশে আছে। এই পাশ থেকে যখন এরকম ভাবে জুম হয়ে চলে আসবে, আস্তে করে সাবজেক্ট দুইটা যখন ভিতরে ঢুকবে, এটাকে বলে ডলি জুম ইফেক্ট, ঠিক আছে? ডলি জুম। এটাকে আবার চাইলে আপনি রিভার্সও করতে পারেন। এখান থেকে নিয়ে যেয়ে এই দুইটারে সাবজেক্ট বাদ দিয়ে রেখে অন্য আরেকটারে ফোকাস করবেন, এই যে এরকম, ঠিক আছে? বুঝতে পারছেন? এটা হচ্ছে ডলি জুম ইফেক্ট। তো ডলি জুম ইফেক্ট গুলা মোটামুটি মোশনের ক্ষেত্রে বেশ ভালো ব্যবহার হয়। এই মিম ক্লাসে আসো? আমি তো খেয়ালই করিনি। না না না, এই কেউ কারো ডিস্টার্ব করবেন না, গুতাগুতি করবেন না। আচ্ছা দেখেন, এখন বলছিলাম যে 3 পয়েন্ট লাইটিং আর 3টা ক্যামেরা সেটআপ লাগে একটা শুটের জন্য। আমাদের তো একটা মোবাইলই ভালো মতো নাই, তা 3টা কি করে করব? এখন যদি আপনি কোনো স্ক্রিপ্টকে পারফেক্টলি প্রেজেন্টেশন করতে চান, তাহলে আপনাকে 3বার শুট নিতে হবে। 3বার শুট কি কি নেবেন? একটা হচ্ছে মাস্টার শুট যেটাকে বলে, লং শুট একদম ফুল। শুরুতে একটা শুট নিলেন শুট, তারপরে হচ্ছে আপনি নেবেন হচ্ছে মিডিয়াম আরেকটা নিতে হবে হচ্ছে ক্লোজ আপ, শুধু ফেস, একটা বডি, আর একটা হচ্ছে ফুল বডি সহ এনভায়রনমেন্ট। এই 3 ধরনের শুট আপনাকে নিতে হবে। তিনটা ক্যামেরা ব্যবহার করা হয়। বেশিরভাগই নাটকে 2টা ক্যামেরা ব্যবহার করে, একটা লেফট সাইডে একটা রাইট সাইডে। সেন্টার ক্যামেরা থাকে না, কারণ ফ্রন্ট শুট খুব কম হয়। নাটকে যা দেখবেন সব হচ্ছে ওএস, একজনের সাইড থেকে আরেকজন করে দেওয়া। যদি ওএস করে যে একজন না থাকে, তারপরে একজনের সাইড নেওয়া থাকে, ওভার দ্য শোল্ডার, এই টাইপের, ঠিক আছে? তো 3টা শুট কি কি নিব আমরা? প্রথম শুটটা কি হবে? প্রথম যে শুটটা মাস্টার লং শট হবে একদম শুরুতে এবং শেষে যাবে লং শট। তারপরে হচ্ছে কি যাবে? মিডিয়াম, যেটা বডি পর্যন্ত, কোমরের উপরে বডি পর্যন্ত। মিডিয়াম শট কখন যাবে? যখন আপনার ফেস এক্সপ্রেশন দরকার, বডি এক্সপ্রেশন দরকার, কোনো কিছু লেনদেন করতেছেন, ঠিক আছে, হ্যান্ডশেক করতেছেন, এই মুহূর্তগুলো যাবে মিডিয়াম শট। আর ক্লোজ শট কখন যাবে? যখন একা একা কথা বলতেছেন, ওভার দ্য শোল্ডার, ওয়েজ অথবা ক্লোজ। আচ্ছা, তারপরে দেখেন এই যে ক্যামেরা পজিশনটা কিভাবে, প্যান এন্ড টিল্ট, যেটা এই যে আপ ডাউন অথবা মানে উপরের দিকে নেবেন অথবা নিচের দিকে নেবেন, এটাকে বলা হচ্ছে টিল্ট আপ টিল্ট ডাউন, ঠিক আছে? টিল্ট আপ টিল্ট ডাউন। আর প্যান হচ্ছে লেফট, মানে লেফট টু রাইট অথবা রাইট টু লেফট, এটা হচ্ছে প্যান, ঠিক আছে? প্যানোরামা কাইন্ড অফ এরকম। আচ্ছা, ডলি আউট কোনটা? আপনি যেখানে দুইজন দাঁড়াই আছেন, ভিতর দিয়ে সাবজেক্টের বাইরে চলে যাচ্ছে, এটা হচ্ছে ডলি আউট। আর ডলি ইন, বাইরের এনভায়রনমেন্টটা নিয়ে যখন ভিতরে চলে আসতেছে, এটা হচ্ছে ডলি ইন। এই যে জুম শট যেটাকে বলে, ডলি দিয়ে। এই যে এখানে দেখেন কিভাবে ক্যামেরা ঘোরানো হয়, সেই ইফেক্টগুলো মোটামুটি দেওয়া হচ্ছে। আচ্ছা, সর্বশেষ হচ্ছে লাইটিং সেটআপ। লাইটিং নিয়ে অনেক বড় ক্লাস আছে, কিন্তু লাইটিং সেটআপ আমরা অত বড় হিসাবে না জেনে 3 পয়েন্ট লাইটিং, যেটা শুধু একটা জিনিস জানলেই হবে, সাবজেক্টের 3 পাশ থেকে 3টা লাইট দিতে হবে যদি সম্ভব হয়। পিছনে কোনো লাইট যাবে না, একটা যাবে মাথার উপরে, যেটা হচ্ছে ব্যাকলাইট। এটা কি লাইট? ব্যাকলাইট। আর ক্যামেরার বিপরীতে যেটা থাকে, ক্যামেরার লেফট সাইডে, ওইটা হচ্ছে কি লাইট, আর একটা হচ্ছে ফিল লাইট। কি লাইট এবং ফিল লাইট, দুইটা লাইটই কেন ব্যবহার করা হয়? যেন সাবজেক্টের উপরে কোনো শ্যাডো না পড়ে। যদি গ্রিন স্ক্রিন সেটআপ থাকতো, তাহলে ক্লিয়ার করে লাইটগুলো দেখা দিতে পারতাম যে শ্যাডো কেন কিভাবে না পড়ে। আর ব্যাকলাইট যেটা ব্যবহার করা হয়, এটা হচ্ছে আপনার স্ক্রিনের জন্য, যখন গ্রিন স্ক্রিনে শুট করবেন তখন
এই সম্পূর্ণ লাইটটা যাবে হচ্ছে স্ক্রিনের উপরে, যেন স্ক্রিনে কোনো শ্যাডো না পড়ে। গ্রিন স্ক্রিন রিমুভ করে আমরা যখন দেখব তখন জিনিসগুলো আরো ইজিলি আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের ক্যামেরা শট। এখন এই শটগুলা মানে দুইজন করে আপনি দাঁড়াবেন এখানে মডেল নিয়ে, আর একজন একজন করে শট দিবেন। আমি নাম বলবো যে এই শটটা এখন দেন, কিভাবে দিবেন সেই জিনিসগুলো দেখাবেন। এখন কেডা কেডা আসবেন আগে আগে বলেন তিনজন। প্রচুর শট পিছন থেকে। আচ্ছা, এই হচ্ছে আমাদের জিনিসটা। এই আসেন আসেন, কেডা আসবেন, আসেন 3-4 জন আসেন। আসেন মারি, আসেন মারি, আসেন মারি, আসেন। এই শফিক ভাই ওঠেন না কেন? শফিক ভাই আসেন আসেন আসেন। মডেল মডেল কিরা শফিক ভাই, মিম মডেল, আর ক্যামেরাম্যান আছে মারিয়া। আসেন মিম, আসেন মিম আর শফিক ভাই আসেন, চলে আসেন। আপনারা দুজন মডেল আর ক্যামেরাম্যান হচ্ছে এটা ওই মারিয়া। যান যান যান, মাঝখানে, আপনারা মাঝখানে দাঁড়ান। না 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 ভাই ওঠেন তো তাড়াতাড়ি, ঢাকায় তো লোক আসতেছে তো, ওঠেন। আচ্ছা, এটা শেষ করে আমরা হচ্ছে প্রিমিয়ার প্রোতে ঢুকবো, তারপরে বাইরে যা শুট করতে হবে। ওখানে দূরে দাঁড়ান, হ্যাঁ দূরে দাঁড়ান, দূরে দাঁড়ান। এই এই রুনা ওঠেন, রুনা ওঠেন, ওরা দুইজন দাঁড়ান। আপনি হচ্ছে সিনেমাটোগ্রাফার। এখন মনে করেন যে একটা শুট হবে, তারা দুজন সতীন, কথা বুঝেন, এই গল্প শুনেন। তারা দুজন সতীন, তারা দুজন এখন ঝগড়া করবে। ঠিক আছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কিভাবে শুট নেবেন সেই জিনিসটা আপনি আমাকে বলেন। হ্যাঁ, প্রথমে লং শট। মনে করেন যে দুইজন দুই ঘরে আছে, কথাটা বুঝেন। আপনি এই কি করেন, মানে ইমাজিন করেন দুইজন দুই ঘরে, দুই সতীনের ঘর সামনাসামনি, দুইজন দুই ঘরে আছে। এখন ঘর থেকে দুইজন বের হচ্ছে, তাইলে ওই সময়তে আমরা কি শট নিব? ঘর থেকে বের হচ্ছে যখন এক্সট্রিম লং যাবে, এক্সট্রিম লং মানে আমার ওই জায়গাতে ঘরটা হচ্ছে মেইন প্রায়োরিটি। তাহলে সে যখন ডেস্ক থেকে উঠে আসতেছে ওই শটটা নিয়ে দেখান, একজন একজন করে, সিঙ্গেল সিঙ্গেল বসেন। হ্যাঁ, এটা হচ্ছে ডেস্কটা, মনে করেন তার ঘর। হ্যাঁ, ওঠেন কি অ্যাকশন বলতে হবে না? ক্যামেরাটা স্টেবল করেন আগে, ক্যামেরা স্টেবল করেন, ক্যামেরা স্ট্যান্ড করেন, স্ট্যান্ড করে এটা ছোট বড় করেন যতটুকু প্রয়োজন। এই যে হুকগুলো খোলেন। হ্যাঁ, আপনি খেয়াল করেন ক্যামেরায়, এটা ঘোরাবেন, সামনের দিকে। ঠিক আছে, হ্যাঁ অ্যাকশন। আপনি এবার চলে আসেন, মিম আসেন। 16 শট পরে হবে। আপনি ক্যামেরা নড়াচড়া করা যাবে না। যখন যখন আপনার এক্সট্রিম ক্লোজ, এক্সট্রিম লং শট হচ্ছে, ক্যামেরা নড়বে না। সাবজেক্ট এসে মনে করেন যে ঘর থেকে বের হয়ে এসে দাঁড়াইছে, দাঁড়ানো হয়েছে না, দুইজনে চলে আসছে, এবার যাবে হচ্ছে মিডিয়াম, দুইজনের মুখোমুখি কথা হবে। মিডিয়ামে চলে যান, মিডিয়ামে যান। হ্যাঁ, ক্যামেরা নিয়ে মিডিয়ামে চলে যান। না না, জুম করা যাবে না। জুম যেটা করবেন সেটা হচ্ছে এডিটিং এ, ক্যামেরায় কখনো জুম করার দরকার নাই, যেহেতু আমাদের লেন্স নাই। হ্যাঁ, মিডিয়াম হয়েছে। এই খেয়াল করেন সবাই, মিডিয়াম হয়েছে। হ্যাঁ, মিডিয়ামে দুজন একটু ঝগড়া করেন। সাবজেক্টে দেখেন, সাবজেক্টের দুই পাশে জায়গা সমান নাই, সাবজেক্ট থাকবে সেন্টারে, সাবজেক্ট থাকবে সেন্টারে। ঠিক আছে, মাথার উপরে অ্যাটলিস্ট 4 ইঞ্চি জায়গা থাকতে হবে, কারণ উপরে হচ্ছে সিনেমাস্কোপ দিতে হয়। উপরে দেখেন না, উপরে নিচে কালো কালো দাগ থাকে রাবার মতো, ওইটাকে বলে সিনেমাস্কোপ। যে জিনিসটা এডিটিং এর সময় থাকতে হবে। এখন ওই পরিমাণ জায়গা যদি মাথায় না রাখেন তাইলে মাথা কেটে যাবে। তো উপরে নিচে সেই পরিমাণ জায়গা রাখবেন যেন আপনি 5 ইঞ্চি সিনেমাস্কোপ দিতে পারেন। হয়েছে, কথা বলেন। আচ্ছা, সমস্যা নেই, হয়েছে। এটা আছে মিডিয়াম শট গেল। এইবার মনে করেন যে রুনা মিমরা ঝাড়তেছে, তাইলে কি হবে? তখন এই যে কি মুখের সেটা নাম কি? সে আই কি? ওএস, ওভার দ্য শোল্ডার। ওভার দ্য শোল্ডারে যান, মুখোমুখি সংঘর্ষ। ক্যামেরার দিকে তাকাবেন না তো, আপনি আপনি তাকায় থাকবেন মিমের দিকে, বেশি ক্লোজ হয়ে গেল, আরো আরো ব্যাকে আসতে হবে। হ্যাঁ, হয়নি হয়নি, হচ্ছে না। হ্যাঁ, ও তো সামনে আসেন না, দুজন পজিশন করায় দাঁড় করান। আপনি একই একই জায়গাতে তো দাঁড় করানো যাবে না সবাইকে। হ্যাঁ, আপনি আপনার মতো পজিশন করে নেন। হ্যাঁ, এই যে দেখেন ডাইন সাইডে এত জায়গা রয়েছে, জায়গাটা দরকার নেই, এটা পুরোটা কভার করবে। সামনে যে মেইন সাবজেক্ট আছে ফোকাস, সে কভার করবে পুরো জায়গা। আরো আরো বামে চাপান, ক্যামেরা বামে চাপান। হ্যাঁ, এই তো ওকে। হ্যাঁ, এটা ঠিক আছে। এটা হচ্ছে ওভার দ্য শোল্ডার। এই চিনলাম তো, ঝগড়া করেন কিরকম করে।
আচ্ছা ওকে যান, আপনারা দুজন যান। এই শিহাব ভাই আসেন, সিফাত আর শফিক ভাই তিনজন আসেন, তিনজন এসে আপনারা ডাইরেক্ট যাত্রা পালার মতো অভিনয় করে দেখাতে পারেন। এই শফিক ভাই উঠেন না কে ভাই, উঠেন। রোজা রয়েছেন তা কি রোজা আপনি একা রয়েছেন? উঠেন তাড়াতাড়ি। সিফাত ক্যামেরা ধরেন। শুনেন, আমি আপনাদের সিনটা বলে দেই। সেটা হচ্ছে শিহাব ভাইয়ের কাছে আপনি টাকা ধার নিছেন, ঠিক আছে? আপনি শিহাব ভাইয়ের কাছে টাকা ধার নিছেন, শিহাব ভাই আপনার রেগুলার চাই, আপনি টাকা দেন না। আজকে হচ্ছে তারা টাকা দেবেন না, ঝাড়ি দিয়ে চলে যাবেন। এই হচ্ছে আপনার অভিনয়। পারবেন না? কে পারবেন? যান, আপনি কে পারবেন? মমিনুল আসেন। ওই যে যা বললাম, আসেন শাহজাদা আসেন। আর শফিক ভাই বললেন আপনি ভিডিও এডিটিংটা মনোযোগ দিয়ে শিখবেন, এই হলো তার নমুনা। দেখে যদি সব শেখা যেত ভাই, তাহলে তো রকেটই বানানো যেত। আর কার সাথে? লিজার সাথে করবেন আপনি? লিজা রেডি হও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, প্রথমে লং শট মনে করেন তো দুইজন হাইটে আসতেছে মুখোমুখি দেখা। এখন কিভাবে শট নেবেন? না, শটটা কিভাবে নেবেন সেটাকে বলুন। মানে রাস্তা দিয়ে দুইজন হাইটে আসতেছে, দুইজন মুখোমুখি সংঘর্ষ হবে একটা জায়গাতে, ঠিক আছে? তো এখন আগে যখন ক্লোজ হবে তখন তো ক্লোজ শট। হ্যাঁ, ক্লোজ মানে শুরুতে আপনি কিভাবে নেবেন? এখন শুরুতে ফার্স্টে লং শট নেব। লং শট মানে দুজন একসাথে? না যখন আসবে তখন। হ্যাঁ, তাহলে নেন, একজন করে নেন। এই শিহাব ভাই দিকে আসেন, শিহাব ভাই আসেন। দুজন তো সামনে মাঝখানে যে কি করবেন, মিল করবেন, তাহলে হচ্ছে জায়গা বেশি পাবেন। রোডের ওটা মনে করেন রাস্তা, মাঝখানে গলিটা রাস্তা, ওখানে নেন। এই যে লক করে দিবেন। এটা লুজ করেন, এটা লুজ করলে এই যে শর্ট ই করতে পারবেন, প্যান করতে পারবেন, ঠিক আছে? আর যদি এই পাশে এটা লুজ করে নেন তাহলে এই প্যান করতে পারবেন। স্টান সারা করলেই তো ভালো হতো। বিরাট স্টেবল আপনারা। তাহলে প্রথমে এই শটে থাকবে। হ্যাঁ, প্রথমত থাকবে হচ্ছে রাস্তা, একদম ফুল রাস্তার ভিউ, এক্সট্রিম রাস্তার ভিউ। আর একদম মিডলে নিয়ে যান, পুরো সেন্টারে। হ্যাঁ, এটা হচ্ছে রাস্তা। এখন শাহজাদা মনে করেন যে হাইটে আসতেছে, উপরে জায়গা বেশি রয়েছে, নিচেই কম রয়েছে। আপনি কারণ উপরে যদি জায়গা কম রাখেন তাহলে বেশি দূর পর্যন্ত হাইটে আসতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে শাহজাদা। হ্যাঁ, এবার আসেন। হ্যাঁ, চলে আসেন। এই দেখেন, এই যে দেখেন, এই যে এখন কি হবে? এখন যে মানে মুভমেন্টটা হবে এটাকে বলে ট্র্যাকিং। হ্যাঁ, ওইটা এখন কি করতে ফিল করতে হবে, এটাকে বলে ট্র্যাকিং। আপনি ইজি করে নেন, ক্যামেরা ইজি করে নেন, এই যে লুজ করে নেন এটা। ওইটা চলে উপর দিছে। হ্যাঁ, এটা আবার দেন, আবার দেন। যখন আসবে তখন এই আস্তে ট্র্যাকিং হবে, ঠিক আছে? হ্যাঁ, আবার এ পর্যন্ত থাকবে। হ্যাঁ, চলে আসেন শাহজাদা, চলে আসেন, বের হয়ে চলে আসেন। প্রথম শটটা আপনি বের হয়ে চলে আসলেন, এটা চলে গেল। এবার হচ্ছে দুইজনের একসাথে দেখা হবে, তাহলে দূর থেকে নেবেন হচ্ছে দুইজন একসাথে মুখোমুখি দেখা হচ্ছে, সেরকম একটা। দূরে চলে আসেন, ক্যামেরা নিয়ে দূরে চলে আসেন এখানে। হ্যাঁ, আবার যান, দুইজনের ভিতরে যান। শিহাব ভাই এদিকে আসেন। হ্যাঁ, ওইটাই তো হচ্ছে। বাইরে যেতে দাঁড়ালে হবে নাকি? সেটাই তো হবে। শাহজাদা শোনেন, প্রথম পার্টে কি হয়েছে, শাহজাদা অলরেডি ক্যামেরা থেকে বের হয়ে গেছে, ওই পার্ট শেষ। এখন আমাদের জায়গা নাই জন্য এটা আবার করা লাগবে। ছোট ভাই এখানে দেন, এই জায়গা থেকে নেন, সমস্যা নেই। শিহাব ভাই দরজা খুলে ভিতরে আসেন। আর এই যে ক্যামেরা ধরার যে লেভেলটা, তার কিন্তু মনে করেন যে বডির নিচে চলে আসছে, এটা হবে কি আই লেভেল। ক্যামেরাটা হবে আই লেভেল। আপনি আই লেভেল বরাবর এই বরাবর আপনি, হ্যাঁ, এই বরাবর আপনি সেটআপ করে নেন স্ট্যান্ডটা। হ্যাঁ, এবার সোজা করেন, মাথার জায়গাটা ঠিক করেন। হ্যাঁ, শিহাব ভাই, হ্যাঁ, চলে আসেন। এবার শিহাব ভাইয়ের ট্র্যাকিং করবে প্যান করে। হ্যাঁ, এবার দেখেন দুইজনের মুখোমুখি সংঘর্ষ, এই যে হয়েছে না সাক্ষাৎ। এবার হচ্ছে এখানে শুরুর কথাটা হবে। শুরুর কথা কি, যে ভাই কিরে কি অবস্থা, কেমন আছিস, টাকা পয়সা দিচ্ছিস না, কাহিনীটা কি, তোরা কিন্তু মারিয়া লাগবো, ঠিক আছে?
এটা গেল শুরু। এবার মানে শাহজাদা তো শুরু করবে কথাটা, প্রথম ফার্স্টে যার ডায়লগটা সে শুরু করার পরে এখন শিহাব ভাই যে অ্যানসারগুলো দেবে এইটা দেবে হচ্ছে ক্লোজে, ক্লোজ অথবা ওএস, এই দুইটা যে কোনো একটা। শোল্ডার থেকে দেবে যখন আপনি তো শুরুতে আপনি কথা বলতেছেন, রানিং অবস্থায় আসছেন, শিহাব ভাইরে ধরলেন, হ্যান্ডশেক করলেন, কথাবার্তা বললেন, বলার পরে এখন শিহাব ভাই যে অ্যানসারটা দেবে, অ্যানসার যাবে তার সিঙ্গেল, তার ক্লোজে চলে যাবে, তার ওয়েজে চলে যাবে। ঠিক আছে, মনে করেন কথা বললেন, এখন শিহাব ভাইরে ওয়েজ নেন, হ্যাঁ শিহাব ভাইয়ের ওয়েজ নেবেন। আপনি ওদিক থাকেন নাকি এরকম দিব স্যার? এটা কি শিহাব ভাইয়ের ওয়েজ হলো? শিহাব ভাই থাকবে ফোকাসে, যখন সে অ্যানসার করতেছে, কথা বলতেছে। মূল বিষয় হচ্ছে যখন যে কথা বলবে, যখন যার ডায়লগ থাকবে, ক্যামেরাটা তার উপরে ফোকাস থাকতে হবে। ঠিক আছে, হ্যাঁ এই মাথা হ্যাঁ শাহজাদার ঠিক আছে, শাহজাদার মাথা ফুল দরকার নেই, ওর হচ্ছে এক্সট্রিম ক্লোজ থাকবে, আর ওটা শিহাব ভাই থাকবে হচ্ছে শুধু ক্লোজ পর্যন্ত, বডি পর্যন্ত। এটা হচ্ছে যতক্ষণ শিহাব ভাই অ্যানসার করতেছে, যতক্ষণ কথা বলতেছে ততক্ষণ চলবে। ঠিক আছে, তারপরে যখন আবার শাহজাদা কথা বলবে, ঘুরে সেম শটটা রিভার্স হবে এর দিকে। এই পর্যন্ত ক্যামেরা পজ থাকবে, ডায়লগ বন্ধ থাকবে। যদি আমাদের দুইটা ক্যামেরা থাকতো তাহলে দুই দিক থেকে দুইটা ধরলে এক শটে কাজ হয়ে যায়। এই জন্য তো গরিব মানুষের জন্য ফিল্ম মেকিং খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর আরো সরবে এই পর্যন্ত, হ্যাঁ ওকে, বেশি হয়ে গেল এইটা। ঠিক আছে, এটা হচ্ছে এবার শাহজাদা কথা বললো। এখন ফাইনাল যে স্টেপটা, দুজন চলে যাবে, কথাবার্তা বলে শেষ করবে, প্রথমে যাবে ক্লোজ, সরি মিডিয়াম যাবে প্রথমে, তারপরে হচ্ছে যখন দুজন প্লেসটা সেরে চলে যাবে তখন হবে এক্সট্রিম লং অথবা এক্সট্রিম লং। ক্লোজ নেন, এবার দুজনের ক্লোজ নেন, দুজনের নেন, মিডিয়াম শট নেন, দুজনের মিড শট আপনি কি করে নেবেন এখন? সাইড ভিউ, দুইজনেরই সাইড ভিউ, এই হ্যাঁ সাইড ভিউ, হ্যাঁ ঘুরে ধরেন, হ্যাঁ এটা হচ্ছে দুইজনেরই মিডিয়াম, হ্যাঁ দুটো, এটা মিডিয়াম শট। এবং যখন একটা ফ্রেমের মধ্যে দুইজন মানুষ থাকে একসাথে, ওটাকে বলে মিডিয়াম টু শট, যখন দুইজন একসাথে থাকে। আর যদি তিনজন থাকে তাহলে এটা 3 শট। তিনজনের বেশি ক্যামেরা ফ্রেমে রাখা উচিত না একবারে, মানে একটা ইয়েতে মিডিয়াম শটের মধ্যে তিনজনের বেশি রাখা উচিত না। যখন আপনি একাধিক মানুষের রাখবেন তখন হয়তো লং দিবেন অথবা এক্সট্রিম লং। এই হচ্ছে সিস্টেম, বুঝতে পারছেন সবাই? এখন আপনারা কি মানে মাঠে যেয়ে কি ভিডিও করে নিয়ে আসবেন আগে, নাকি আগে ভিডিও এডিটিং আমরা প্রিমিয়ার করে শুরু করব? এটা কি মনে থাকবে না যতটুকু যা দেখলেন? শিওর ফিল্ম বানাইতে হবে, কিন্তু আজকে বিকালে মাঠে যাইতে হবে। এখন বাজে 11টা। এখন কিডা কারা নিয়ে মাঠে যাবেন বলেন? রোজার দিন ভাই, হালাল ভিডিও করতে হবে। ঠিক আছে, পাগলামি করা যাবে না। আচ্ছা এই পিডিএফটা কি দিয়ে দিতে হবে নাকি এমনি বুঝতে পারছেন আপনারা? আচ্ছা পিডিএফ দিয়ে দিবানি, বাড়িতে দিয়ে দিবানি, সমস্যা নেই। এই ওই ল্যাবে যারা আছেন আপনারা কি বুঝছেন? চিল্লাই বলেন তো একটু শুনি। হ্যাঁ এই আপনারা এই সিনেমা করা দেখে কি বিনোদন পাইছেন না? আপনাদের ওখানে আসবো? ওকে, তাহলে আপনারা এখানে বসে থাকেন, আমি ওখান থেকে ঘুরে আসি। আপনাদের এখানে তো সাউন্ড হবে। বক্স ওই পাশে লাগানো রয়েছে, ওরা গুগল মিটার রয়েছে না, আপনারা তো ডাইরেক্ট রয়েছেন সরাসরি, বক্স দরকার নেই, আপনারা শুধু দেখেন সমস্যা নেই। তারা দেখবেন, বলেন আমি তারা ফোকাস করব। পারভেজ স্যার তো দেন স্যার, পারভেজ স্যার শেপ করে সারা দিয়ে শেপ করেছে।
তাহলে তুমি একটা করে পাতি দিছিলে একটা পানি ভরে দিছিল পাতা বড় গেল এইবার পজিল কিরা ভাই ভালো ও কারে না কিন্তু ভাই সুপারম্যান সব পারে এই তুমি টপিকটাই দিবে আমি টপিক নেওয়ার চেষ্টা করতেছি আমরা সবাই এর নিয়ে কথা হ্যাঁ ক্যামেরাম্যান ভালো না ওই ধ্যান এক্সট্রা থাকি বলে কাবির সিং এর ফ্রি যেটা আছে না ওইটা মেরে দিলাম কেমন হচ্ছে কেমন হচ্ছে এগুলো মাথা ঘুরে যায় এগুলো নাম মনে না তুমি কিন্তু ডাইনিং সাইডে একটা বাম সাইডে উপর নিচে সব ক্লোজ করে রবিন ভাই
বাকি একসাথে করে দেবো ড্রাইভিং ড্রাইভিং বড় ভিডিও করে আসো ভিডিও করে নিয়ে আসো ভিডিওটা করা থাকে তো এই একবারে নিজে নিবে আমি যেভাবে ক্যামেরা দেখছি আমার ভিডিওটা এভাবেই নিচ্ছে হ্যাঁ আমি ভিডিও করা থাকে না আবু ভাইয়ের চয়েস করলে হবে রান্নাটা একটু দেখলে গ্রিন টি কালকে এই যে তোর অবস্থা এটা কোয়ার্টারে না এটা জিনিসটা টাইপে আসছে খারাপ না ভাই হ্যাঁ তা বানানো যায় তো ওরে ওরে ধরা যায় রাত্রি বেলা রাত্রি বেলা সেটা না চেক করে দেখতে কিনা বলি কেন ফ্রি डॉली शॉट में डॉली आपको शॉट में आओ एक आने बड़ा करी देने तो रिंग मार दोगी
শর্ট একটা ভিসা শর্ট পাও ডলি শর্ট এই হলো ডলি শর্ট একটু পরে হবে লিসা শর্ট এই কি রে বলো চালু লং শর্ট ও ভাইরা কেন নাই তোমাদের ভিডিও দাও ভাইরা দেখি তোমার তো 14 মিনিট ভিডিও আছে ভাইরা এই ভাইরাল ভিডিও কইও না ও শুধু নিবে লজ্জা পাইতেছে ও নাকি নিবে রান্নার হাত চাইতে দেখতে নিবে রান্নার হাতটা ভাইরা সুন্দা একেবারে সুন্দা ও এইটা না আরে এই যে কোন কাজ করতে এইটা না নুরি দাও কি করিস আমরা আমার মনে পড়ে বাইরে কি খাবে হেডশট আছে এটা হচ্ছে হেডশট দাদু अरे की मास्क तो लगा दिया ছাড়াও সারে ওই পার এই পাশে আমরা অফ তাকে সেটা রিলিজ আমরা যে কি করতেছি
টপিক আমি দিচ্ছি। এই ভিতরে চলে আসেন, ভিতরে আসেন। তাহলে শর্টের যে চারটা সরে দেন। এই ভিডিও পরে করেন ভাই, একটু একটু বসেন, এত এক্সাইটেড হলে তো হয় না। এখন এদিকে খেয়াল করেন, এই যে এখানে টোটাল যে 6 ধরনের শর্ট, এই 6 ধরনের শর্ট কি আপনাদের মুখস্থ হয়েছে? হয় নাই? সিফাত মোটামুটি হয়েছে। এখন একজন মানুষকে দাঁড় করাবেন, আমি একটা একটা করে শর্টের নাম বলবো, সেই শর্ট নেবেন। একজন ক্যামেরাম্যান, কিটা সে ক্যামেরাম্যান? আমি স্যার। হ্যাঁ আসেন। আপনার মডেল কিটা? মিমাপু? না মিম না, ওই যে ইডারে লিজা কই? লিজা মডেল মাঝখানে দাঁড়ায় থাকবে লিজা। আমি যে যে শর্ট বলবো সেই সেই শর্ট নিতে হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সামনে এসে দাঁড়াও। তোমার মাস্ক পরা, ভয় কিসে? কেউ চেনবে না, চলে এসো। ক্যামেরা কি করেন, পজিশন ঠিক করেন, ক্যামেরা সেট করেন আগে। ব্যালেন্স আছে সবগুলো? এই উঠেন, একজন উঠেন। এই ঐশী সামনে দাঁড়ান। এই মারিয়া আসেন তো, কেউ কেউ শুনতেছে না। না না, পুরোপুরি করো, সারা দেন। জান প্রথমত একটা নেবেন আছে এক্সট্রিম লং। এক্সট্রিম লং কেমন আমি জানি না। এক্সট্রিম লং শর্টটা নিয়ে আমারে বলবেন, স্যার এটা হচ্ছে এক্সট্রিম লং, নিয়ে আমারে বলেন। মারিয়া আপনি জায়গায় দাঁড়ায় থাকবেন, আপনি নড়াচড়া করবেন না। সাবজেক্ট নড়াচড়া করবে না, সাবজেক্ট থাকবে জায়গায়। এক্সট্রিম লং কেন নিব এবং মানে কোন পরিবেশে নিব বলেন। আমি তো শিখাইছি, দুইবার বলে গেছি, দুইবার। এক্সট্রিম লং কেন নিব, কোন পরিবেশে নিব সেটা বলেন। কে পারবেন বলতে? মমিনুল বলেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এক্সট্রিম লং কেন এবং কখন নিব? হয় নাই? শাহজাদা বলেন। হয় নাই? হয় নাই? শাহজাদা বলেন। এক্স্যাক্টলি, সাবজেক্টটা মেইন ফোকাস না এক্সট্রিম লং এ। এক্সট্রিম লং এ মেইন ফোকাস হচ্ছে এনভায়রনমেন্ট। ঠিক আছে, বসেন। এক্সট্রিম লং নিছেন? স্যার এক্সট্রিম লং এটা তো আপনি উপর থেকে কেন, ক্যামেরা থাকবে আই লেভেল, ক্যামেরা থাকবে আই লেভেল। এক্সট্রিম লং দেখেন, এক্সট্রিম লং এখানে এই যে দেখেন। ঠিক আছে, এই যে এটা হচ্ছে লার্জ, এটা হচ্ছে ভেরি লার্জ। এক্সট্রিম লং কোথায় নিছে? এই যে এই ইমেজটা দেখেন, ইমেজটা কি আছে, কি পরিবেশে আছে বলেন তো? সাবজেক্টের চারপাশে সমান পরিমাণ এনভায়রনমেন্ট আছে। তাহলে এখন আপনার ক্যামেরা আরো উপরে তুলতে হবে। কেন, কিভাবে ঠিক থাকে? গ্রাউন্ডের লেভেল আছে বেশি, আপনি আরেকটু উপরে তুলে দেখেন, ওর আই লেভেল বরাবর চলে আসছে অটোমেটিক্যালি। এই শট নেট স্লো না। আচ্ছা, এই এক্সট্রিম লংটা কখন নিব? একদম স্টার্টিং এ এক্সট্রিম লং অথবা লং, এই দুটো হচ্ছে স্টার্টিং এ। ওই যে আরেকটা, ওটা বেশি উঠে গেল, আপনি ক্যামেরা দেখতেছেন না। আপনি লেভেল করেন না ভাই, আপনি করেন না, লেভেল করেন। হ্যাঁ আপনি লেভেল করেন, আপনি মোবাইলে তো দেখতেছেন ক্লিয়ার। সাবজেক্ট হবে মাঝে, চারপাশে সমান সমান পরিমাণ জায়গা থাকবে। ঠিক আছে, এবার লক করে দেন, ঠিক থাকবে। ঠিক আছে, আচ্ছা এবার 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 হচ্ছে একটা ইয়ে নেন, মিডিয়াম ক্লোজ। ও যাক, মিডিয়াম ক্লোজ অনেক কিভাবে নেয়নি। আপনারা শুধু বলবেন যে হয়েছে কিনা মিডিয়াম ক্লোজ। আপনার তো সামনে মোবাইল হয়েছে, ওখান থেকে দেখেন, স্ক্রিন দেখার দরকার নেই। মিডিয়াম ক্লোজ হয়েছে? কথা বলেন। মিডিয়াম ক্লোজের লেভেল কোন পর্যন্ত? হাঁটু পর্যন্ত, বডি ফুল বডি দেখা যাবে। ঠিক আছে, হ্যাঁ এটা। আচ্ছা, এটা এক্সট্রিম ক্লোজ নেন। দাঁতের একটা এক্সপ্রেশন নেবেন, এক্সট্রিম ক্লোজ।
এক্সট্রিম ক্লোজ নেন একটা। ক্যামেরার লেভেল কোন দিকে হবে, কোন পর্যন্ত? এই অবস্থাটাকে কি বলে, বর্তমান যে অবস্থা আছে এটা কোন অবস্থায় আছে? ক্লোজ আছে। ক্লোজ কখন নিতে হয়? ক্লোজ শট কখন নিতে হয়? না, এক্সপ্রেশন বোঝানোর জন্য। যখন ফেসিয়াল এক্সপ্রেশন দরকার তখন এক্সপ্রেশন নিতে হবে, ক্লোজ নিতে হবে। আর এক্সট্রিম ক্লোজ হচ্ছে নির্দিষ্ট বস্তুকে দেখানোর জন্য। ঠিক আছে, একটা ওয়েজ নেন, ওভার দ্য শোল্ডার। ওয়েজ কি পিছনে হইলো? ও একা আছে, একা যখন থাকে, বলছি না একা যখন থাকবে ওয়েজ হবে সাইড থেকে। হ্যাঁ, আর যখন যখন মনে করেন দুইজন থাকবে, আরো আরো সামনে আসবে, ফেসের 1/3 দেখা যাবে, এটা পুরো মাথা দেখা যাচ্ছে। আরো সামনে, ক্লোজ হয়ে যাচ্ছে তো, বেশি ক্লোজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা ঠিক আছে। ক্যামেরার উপর ক্লিক দেন, একটু ফেসটা ক্লিয়ার করে দেন, ফোকাস ক্লিয়ার করেন। হ্যাঁ, এই তো ঠিক আছে, ওকে ডান। এবার আর আর কিটা দেখাইতে পারবেন? মারিয়া বসেন, মারিয়া বসেন, ক্যামেরা দেখাইতে পারবেন আর কে? হ্যাঁ হ্যাঁ, আমি তো কাউরে দেখাইতে বলবো না, যার ইচ্ছা আছে শিখার সে নিজে দেখাবে, সে নিজে শিখবে। আমি কারা দেখাবো? এই তোমরা দুজন দেখাও, তোমরা দুজন এসো। দেখ কিরাম শিখছো 1 বছর ধরে। হ্যাঁ, প্রথমত যাবে এক্সট্রিম লং, সাবজেক্ট একদম মাঝখানে চলে যাও, সাবজেক্ট মাঝখানে। মিমের কাছাকাছি। হ্যাঁ, এই বাজেটন দেন না কেউ। হ্যাঁ, কি জানি এটার নাম, এক্সট্রিম লং। ফোকাস হবে, ফোকাস ক্লিয়ার হয়নি, হয়েছে? এক্সট্রিম লং কখন নিব? এখন সাবজেক্টের রেখে চার মাসের দেখাবো তখন। হ্যাঁ, আর এটা কোন সময় নিতে হবে? মানে গল্পের শুরু থেকে। শুরু থেকে, গল্পের শুরুতে এক্সট্রিম লং যাবে। এক্সট্রিম লং এর পরে কোন শটটা হয়? এক্সট্রিম লং নিলাম, তারপরে কোন শট হবে? হাঁটুর উপর যে শটটা, নাম কি? মনে নেই। মিডিয়াম, মিডিয়াম লং অথবা মিডিয়াম, শুধু শুধু মিডিয়াম বললেই হচ্ছে, মিডিয়াম শট। ঠিক আছে, আচ্ছা মিডিয়াম শটের পরে যখন সিঙ্গেল এক একজন কথা বলবে তখন কি শট নিব? ক্লোজ। তখন দুই ধরনের শট হইতে পারে, একটা ক্লোজ আর একটা আছে ওএস, ওভার দ্য শোল্ডার। যখন দুইটা লোক থাকবে একসাথে স্ক্রিনে তখন নিব ওএস, ওভার দ্য শোল্ডার, একজনকে ফোকাস রেখে আরেকজনকে ব্লার করতে হবে। আর যখন সিঙ্গেল একজন থাকবে তখন হচ্ছে কি নিব? ওএস হবে, শুধু একজনের সাইড নিব। ঠিক আছে, তাহলে ওর একটা ইয়ে নাও, মিডিয়াম লং, যেটা লং এ যাও, একটা লং নাও। লং কোন পর্যন্ত? শর্টের সিরিয়াল গুলো নাম মানে মাথায় রাখতে হবে, শর্টের সিরিয়াল গুলা শুরুতে কোনটা, সেকেন্ড কোনটা, তৃতীয় কোনটা, শেষ কোনটা, এই 4 ধরনের। ক্যামেরা লেভেল ঠিক নাই, উপরে উঠবে আরো। হ্যাঁ, এই বরাবর। এটা কি? মিডিয়াম লং, মিডিয়াম লং। আর যদি শুধু মিডিয়াম নিতে চাই, পেট, পেট আর বুকের মাঝ বরাবর, পেট আর বুকের মাঝ বরাবর হচ্ছে মিডিয়াম। হ্যাঁ, এটা এটা হচ্ছে মিডিয়াম। ঠিক আছে, এখন যদি আমি ওএস নিতে চাই তাহলে কি করব? সিঙ্গেল ওএস, এইটা। হ্যাঁ, এটা হচ্ছে কি সিঙ্গেল ওএস। সিঙ্গেল ওএস কখন নিব? সিঙ্গেল ওএস কখন নিতে হয়? অন্য কারোর সাথে যখন কথা বলতেছে সেটা তো ওএস গেল, কিন্তু সিঙ্গেল ওএস, সিঙ্গেল ওএস কখন হবে? যখন কিছু কল্পনা করতেছে, মনে হচ্ছে যেন সামনে কিছু একটা আছে, স্বপ্ন দেখতেছে, যেমন রাহাত করে। এই সবাই হাসলেন কেন? সবাই হাসেন না। ঠিক আছে, মনে করেন যে এখানে বসে আছি, আমি একটা চিন্তা করতেছি যে ওই ঝিনেদা ড্রিম ভ্যালি পার্কে যে আমার গার্লফ্রেন্ডের সাথে ঘুরেছিলাম, তারপর সেই গার্লফ্রেন্ড আমারে শেখা দিয়ে দিছে। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে সিঙ্গেল ওএস, যেটা আপনার
মানে ফেসিয়াল এক্সপ্রেশন যাচ্ছে, কিন্তু আপনি কথা বলতেছেন অন্য কিছুর সাথে, অন্য কিছু নিয়ে, যখন আপনি অন্য মুডে আছেন। আর যখন আপনি সামনে কারোর সাথে কথা বলতেছেন, সেটা তো আপনি আরেকটা ওয়েজ দেখাই দিচ্ছেন, অথবা ক্যামেরা যাচ্ছে একদম ফোকাসে, একদম ফ্রন্ট, একদম একদম সামনাসামনি ক্যামেরা নাও, সামনাসামনি ফেস ফেস ক্যামেরা। হ্যাঁ, এটা যখন হবে তখন মনে হবে সামনে আরো কেউ আছে, সামনে আরেকজন আছে, তার সাথে কথা বলতেছে। কিন্তু যখন ওয়েজটা সাইডে যাবে তখন আছে একা একা চিন্তা ভাবনা করতেছে, একা এক্সপ্রেশন দিচ্ছে, এই জিনিসটা যাবে তখন সিঙ্গেল ওয়েজ। ডাবল ওয়েজ নাও একটা, এই ইয়া মমিনুল আসেন, সাজাদা ওঠেন, একজন ওঠেন। ওয়েজ যাবে, মুখোমুখি হবে, হয়নি? ক্যামেরা সোজা হবে, একদম এই যে সামনাসামনি, একদম মুখোমুখি, ওইদিকে না, এদিক এদিক মুখ, এদিক মুখোমুখি। হ্যাঁ হ্যাঁ, কথা ঠিক আছে। এখন এই যে অবস্থাটা, এটা কখন নিব, কোন সিচুয়েশনে এরকম শট নিব? একজন কনভার্সেশন, মনে করেন যে টু শট আছে, প্রথমত টু শট আছে, দুইটার মিডিয়াম গেছে, দুইটার মিডিয়াম যাওয়ার পরে যখন একজন কথা বলা শুরু করলো তখন ওইটা নিতে হবে। যখন আবার উল্টে এই পাশে কথা বলবেন তখন আবার এটা নিতে হবে। এখন এই দুইজন যখন কথা বলা শেষ করে চলে যাবে তখন কি নিব, মিডিয়াম লং নাকি এক্সট্রিম লং? যখন কথা বলা শেষ করবে, মনে করেন যে কথা বলা শেষ হওয়ার আগে 5 থেকে 10 সেকেন্ড পর্যন্ত আপনি লং শট নেবেন। এই সুজয় দুজন, হ্যাঁ লং, একটা লং ধরো, লং লং, শুধু লং, আরো 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 যাবে, হাঁটু পর্যন্ত দেখা যাবে, বেশি নিচে হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে লং, ঠিক আছে। এই লংটা কখন যাবে, যখন আপনার কনভারসেশনটা শেষ হইতে 10 থেকে 15 সেকেন্ড বাকি আছে, এই মুহূর্তে লং যাবে, ঠিক আছে। তারপর যখন শেষ হয়ে গেল তখন ক্যামেরা ট্র্যাকিংটা আস্তে আস্তে ব্যাকে চলে আসবে এবং আপনারা ক্যামেরা ফ্রেম থেকে বাইরে চলে যাবে, এটা হচ্ছে এক্সট্রিম লং এ চলে যাবে। ক্লিয়ার? শটগুলা কি ক্লিয়ার? ট্র্যাকিং হবে, ট্র্যাকিং বের হয়ে আসবে। এই ক্যামেরা বন্ধ হয়ে গেছে নাকি? এই নেট বন্ধ করে দিল কিটা? এখন যদি আমি কোনো ছোট একটা গল্প দেই, 3-4টা ক্যারেক্টার থাকবে এবং টোটাল 2 মিনিটের একটা ভিডিও হবে, সেটা করতে পারবেন? হ্যাঁ, আচ্ছা। তাহলে আমাদের ক্যামেরা শটের যে ক্লাস, ক্যামেরা পজিশনিং যেটুকু ছিল এটুকু আমরা অফ করে আমরা এখন প্রিমিয়ার প্রোতে যাই। আপনাদের কি 5 মিনিটের বিজ্ঞাপন বিরতি লাগবে? ঠিক আছে, তাহলে 11:37 বাজে, 11:50 চলে আসবেন, 11:50 পর্যন্ত বিরতি, এরপর আমরা প্রিমিয়ার প্রো শুরু করব।